এদিকে আজ ডবকার যমুনা মৌডাঙ্গা সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযান। মোট ৬,০০০ বিঘা জমি দখলমুক্ত করবে প্রশাসন। ১২৫০টি পরিবার অবৈধভাবে সরকারি জমি দখল করে বসবাস করছে সেখানে। ইতিমধ্যেই পরিবারগুলিকে দেওয়া হয়েছে উচ্ছেদের নোটিশ। সেই সঙ্গে নিজেদের ঘরবাড়ি ভেঙে সরে গেছে একাংশ বেদখলকারীরা। গত ২ মাস ধরে উচ্ছেদের জন্য প্রস্তুতি চালাচ্ছিল প্রশাসন। আজ কার্যত চলছে সেখানে একেবারে যারা বেদখলকারীরা ছিল তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, তাদের অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে, গুড়িয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে। ঠিক কি ছবি উঠে আসছে এই মুহূর্তে, শহীদুল জুড়ে গিয়েছে, শহীদুলের মাধ্যমে দেখে নেব। শহীদুল, ঠিক কি ছবি উঠে আসছে? মোট ৬,০০০ বিঘা জমি, একেবারে বিঘার সংখ্যাটা কিন্তু একেবারে অনেকটাই, এবং ১২৫০টি পরিবার সেখানে বসবাস করত। তারা কি জানাচ্ছেন? তারা কি ইতিমধ্যে সরে গিয়েছেন? এবং সেই যে তারা যে বেদখলকারী, এই নিয়ে আশেপাশের যারা প্রকৃত সেখানকার স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা কি বলছেন? একেবারে ঈশা, দেখো আমরা গত ২ মাস ধরে দেখাচ্ছি যে হোজাই জেলার ডবকাতে উচ্ছেদ হবে, আর উচ্ছেদ নিয়ে কিন্তু দেখা গেছিল প্রশাসন ইতিমধ্যে প্রায় প্রস্তুতি চালাচ্ছিল। প্রায় ২ মাস আগে কিন্তু এখানের যে ডবকা যমুনা মৌডঙ্গা সংরক্ষিত বনাঞ্চল, সেই বনাঞ্চলের প্রায় ১২৫০টি পরিবারকে নোটিশ দিয়েছিল। তারপরে দেখা গেছে যে সেই নোটিশ পাওয়ার পরে কিন্তু কিছু কিছু লোক এখান থেকে নিজেরাই কিন্তু ঘর বাড়ি ভাঙচুর করে এখান থেকে সরে যাওয়া পরিলক্ষিত হয়েছে। আর গত প্রায় সপ্তাহখানিক আগে কিন্তু দেখা গেছে প্রশাসনের থেকে মাইক যুগে এখানে জানানো দেওয়া হয়েছে যে ২০২৬ সালের পয়লা সপ্তাহে উচ্ছেদ হবে। তারপরে দেখা গেছে এইখানে যে লোকেরা ছিল অবৈধ বেদখলকারীরা, তারা কিন্তু দেখা গেছে তীব্র আতঙ্কর মাঝখানে ছিল। আর আজ দেখা গেছে যে ডবকার যে সংরক্ষিত ডবকার মৌডঙ্গা সংরক্ষিত যমুনা মৌডঙ্গা সংরক্ষিত বনাঞ্চল, সেই বনাঞ্চলে আজ কিন্তু প্রশাসনের হাতুড়ি পড়ছে। আর দেখা গেছে প্রায় শতাধিক বুলডোজার নিয়ে ইতিমধ্যে প্রশাসন, হুজাই জেলা প্রশাসন এবং বন বিভাগের লোক উপস্থিত হয়ে কিন্তু উচ্ছেদ চালাচ্ছে। আর সকাল থেকে দেখা গেছে যে প্রশাসনের বিশাল পুলিশ বাহিনী এবং ফরেস্ট ডিপার্টমেন্টের যে লোকেরা, তাদের উপস্থিতিতে দেখা গেছে যে ডবকার যমুনা মৌডঙ্গা সংরক্ষিত বনাঞ্চলের যে বিশাল এরিয়া, সেখানে দেখা গেছে প্রায় ৬,০০০ বিঘা ৭০০ বলতে পারি যে ৭৫০ হেক্টর ভূমি। আর সেই ভূমিতে কিন্তু দেখা গেছে যে সকাল থেকে কিন্তু এইভাবে উচ্ছেদ চলছে। আমরা কিছু সরাসরি দৃশ্য দেখাবো, আমার সহযোগীকে আমি অনুরোধ জানাচ্ছি। আর এই দৃশ্য হচ্ছে হুজাই জেলার ডবকা যে যমুনা মৌডঙ্গা সংরক্ষিত বনাঞ্চল, সেই বনাঞ্চলের ইতিমধ্যে এই বনাঞ্চলের বিভিন্ন জায়গায় কিন্তু দেখা গেছে প্রশাসনের লোকেরা উপস্থিত হয়ে ইতিমধ্যে সেই উচ্ছেদ অভিযান চালাচ্ছে। তারা পৃথকে বিভিন্ন জায়গায় কিন্তু প্রশাসনের লোকে ক্যাম্প পেতেছে। আর তারপরে দেখা গেছে এইভাবে যে সরকারি জমি বেদখল করে দেখা গেছিল যে দীর্ঘ বছর ধরে এখানে বসবাস করা যারা ছিল, তাদের কিন্তু ঘর বাড়ি যারা নিজেরা উচ্ছেদ করে চলে গেছে। তারপরে যারা কিন্তু নিজের ঘর দুয়ার এখন পর্যন্ত ভাঙে নাই, সেই ঘর দুয়ারে কিন্তু দেখা গেছে যে প্রশাসনের হাতুড়ি পড়ছে। আর আমরা এই বর্তমানে দৃশ্য দেখাচ্ছি যে যমুনা মৌডঙ্গা বনাঞ্চল, সেই বনাঞ্চলের উৎপারি বর্তমানে দৃশ্য। আর এই সরাসরি আমরা দেখাচ্ছি যে কিভাবে একটি ঘর ইতিমধ্যে প্রশাসনে যে জেসিবি লাগে কিন্তু ভাঙার চেষ্টা করছে। আর সেই একই রকম বলতে হবে যে প্রায় ১২৫০ পরিবারের ভিতরে প্রায় ৮০০ থেকে ৯০০টা কিন্তু পাকা ঘর ছিল। আর সেই ঘরগুলো কিন্তু প্রশাসনে ভাঙার চেষ্টা করছে সকাল থেকে। সময় বলে রাখি যে দেখা গেছে যে প্রায় সুপারি বাগান বা অন্যান্য বাগান যে বাগান ছিল, সেই বাগানগুলো কিন্তু প্রশাসন কিন্তু উচ্ছেদ করছে। আর এইভাবে দেখা গেছে যে আজ সকাল থেকে কিন্তু ডবকা যমুনা মৌডঙ্গা সংরক্ষিত বনাঞ্চলে প্রশাসনের বিভিন্ন জায়গায় বনাঞ্চলের প্রায় ৬,০০০ বিঘা জমি বিভিন্ন জায়গায় কিন্তু প্রশাসনে ইতিমধ্যে বুলডোজার চালাচ্ছে। আর প্রশাসনের বুলডোজারের খুবই এই ধরনের দেখা গেছে বিশাল যে পাকা ঘর, সেই ঘরগুলা কিন্তু ভাঙচুর করছে। প্রশাসনের বিশাল বাহিনী উপস্থিত আছে। একদমই শহীদুল, অর্থাৎ শান্তিপূর্ণভাবে সেখানে কিন্তু চলছে। এইভাবে যারা দখলদারীরা ছিল তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এবং উচ্ছেদ অভিযান কিন্তু শান্তিপূর্ণভাবেই চলছে। ঠিক যে তথ্য উঠে আসছে যে ১২৫০টি পরিবার সেখানে অবৈধভাবে সরকারি জমি দখল করে বসবাস করছিল, তারা ইতিমধ্যেই সরে গিয়েছে। এবং এই নিয়ে স্থানীয় বাসিন্দারা যারা প্রকৃত সেখানকার নিবাসী, তারা কি জানাচ্ছেন, তারা কতটা শান্তি পেয়েছেন?
থেকে যে উচ্ছেদ অভিযান চলছে সেই উচ্ছেদ অভিযানে দেখা গেছে একেবারে শান্তিপূর্ণভাবে হচ্ছে। স্থানীয় যেহেতু ঘর বাড়ি ছেড়ে কিন্তু এখান থেকে স্থানীয় বাসিন্দারা চলে গিয়েছে, যার জন্য কিন্তু আমরা মতামত দেওয়ার জন্য কিন্তু অপরিপক্ষ। তারপরে তবে বলেই যে প্রশাসনের লোকেরা উপস্থিত হয়ে ইতিমধ্যে দেখা গেছে যে অসম সরকারের বন বিভাগের বিশেষ যে মুখ্য সচিব আছে MK যাদব, তিনি উপস্থিত হয়েছেন এবং বিজয় জেলা পুলিশের যে অধিকারীরা আছে তিনি আছেন এবং জেলা প্রশাসনের যে জেলা আয়ুক্ত আছে বিদ্যুৎ বিকাশ ভাগবতী, তিনি কিন্তু সকাল থেকে উপস্থিত হয়ে কিন্তু এই যে উচ্ছেদ অভিযান সেই উচ্ছেদ অভিযান চালাচ্ছে। তবে বলে রাখি যে শান্তিপূর্ণভাবে চলছে এই উচ্ছেদ। তবে আমরা পরবর্তী সময় স্থানীয়দের মতামত নেওয়ার জন্য চেষ্টা করবো। আবারও দেখছি যে কিভাবে এই যে বর্ধিতার চলছে আর এই একই কিন্তু সব থেকে ভাঙার হাজার হাজার এবং কিন্তু দেখা গেছে যে এই যে ৬,০০০ বিঘা জমি, এই সরকারি জমি বনকা সংরক্ষিত বনাঞ্চলে, সেই বনকা সংরক্ষিত বনাঞ্চলে একদমই শান্তিপূর্ণ ভাবেই কিন্তু উচ্ছেদ অভিযান চলবে এবং ৬,০০০ বিঘা জমি ৬,০০০ বিঘা জমি কার্যত উচ্ছেদ অভিযান চালানো হবে। সেই জমিতে ইতিমধ্যেই ১২৫০টি পরিবার সেখানে বসবাস করত, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, তারা নিজেরাও সরে গিয়েছে এবং এই যে উচ্ছেদ অভিযান তা কিন্তু শান্তিপূর্ণ উপায়ে চলছে তা আমরা দেখতে পেলাম। শহীদুল আমাদের সঙ্গে জুড়ে গিয়েছিল। শহীদুল, আপাতত তোমাকে ধন্যবাদ। জাঁকিয়ে পড়েছে শীত এবং শীতের মধ্যেই কিন্তু বেদখলকারীদের হটাতে ব্যস্ত স্থানীয় প্রশাসন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু বারংবার কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন মিয়া মুসলমানদের বা বেদখলকারীদের। ঠিক যেইভাবে বেদখলকারীরা বিভিন্ন বনাঞ্চল কবজা করে বসে রয়েছে, তারা সেখানে পাকা বাড়ি নির্মাণ করেছে, অট্টালিকা নির্মাণ করেছে, সমস্তটাই কিন্তু কার্যত একের পর এক ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন বনাঞ্চল সংলগ্ন যেগুলি বনাঞ্চল বা যেগুলি সরকারি জমি, সেখানে যেইভাবে নির্মাণ গড়ে তোলা হয়েছিল তা কিন্তু একের পর এক বুলডোজার দিয়ে একের পর এক জেসিবির মাধ্যমে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এইভাবেই কিন্তু অসম সরকার বদ্ধপরিকর যে কোনোভাবেই কিন্তু এখানে মিয়া মুসলমান অথবা বেদখলকারীদের রাখা হবে না। অসমে তাদের কোনো রকম জায়গা নেই।